এসএসসি 27-এর অর্থনীতি সাবজেক্টের একটা ফাইনাল সাজেশন দিব। যারা অর্থনীতিতে A+ পাইতে চাও তারা এই ভিডিওটা দেখো, সেভ করে রাখো, শেয়ার করে রাখো এবং একটু মনোযোগ দিয়ে বইগুলো দাগিয়ে নিও। যে অধ্যায়গুলো পড়ার জন্য বলছি, যে টপিকগুলো পড়ার জন্য বলছি। দেখো ভাইয়া, অর্থনীতি তোমার ওভারঅল সিকিউতে থাকছে 50, তোমার সংক্ষিপ্ত থাকছে 20 আর এমসিকিউতে 30। প্রশ্ন তোমরা পাবা, 8টা প্রশ্ন পাবা। সৃজনশীলে 5টা অ্যান্সার করতে হবে, 25টা পাবা। আর এখানে পাবা 10টা অ্যান্সার করতে হবে, এমসিকিউ 30টা পাবে। এভাবেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। এবং অর্থনীতিতে চাইলে তুমি A+ রাখতে পারো ভাইয়া। অর্থনীতিতে লেখলে নাম্বার টিচার কাটে না। এবং এমনভাবে তুমি পড়ালেখা করছো যাতে করে তোমার এই সাবজেক্টগুলোতে A+ চলে আসে। তুমি খুব অনায়াসে একটু ভালো করে পড়লে অধ্যায়ভিত্তিক খুব ভালো প্রিপারেশন তুমি নিতে পারবা। তো চলো আমরা তোমাদের একটু অধ্যায়গুলো নিয়ে আলোচনা করি, কিভাবে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বা, কি পড়বা, যাবতীয় সবকিছু। যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করো না, ফেসবুক পেজ ফলো দাও না, দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকবা। তবে যারা আমাদের এই সাবজেক্টগুলোর এই অধ্যায়গুলো, যে অধ্যায়গুলো আমরা এখন ডিসকাশন করব, প্রপার একটা সাজেশন চাও যে কোনগুলো জ্ঞানমূলক পড়বো, কোনগুলো অনুধাবনমূলক পড়বো, কোনগুলো সংক্ষিপ্ত পড়বো, কোন সৃজনশীল পড়বো, তারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। বিস্তারিত দেখে নাও। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের PDF সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়া রুটিন। মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায়, পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। মনে রাখবা, আমরা যে শিটগুলো দিচ্ছি এটা তুমি যে কোনো কোর্স করো না কেন, অন্য কোনো ভাইয়ার অন্য কোনো কোর্স অনলাইন কোর্স করছো, তোমার কাছে এই শিটগুলো থাকা জরুরি। তুমি যে কোনো বিষয়ের যে কোনো সাবজেক্টে জানতে পারবা যে ভাইয়া কোনগুলো পড়তে হবে, তাতে করে যে কোনো সময় তুমি প্রস্তুতি সুন্দরভাবে নিতে পারবে, কারোর প্রতি নির্ভরশীল থাকা লাগবে না। তার সাথে সাথে আমাদের এই যে 250 টাকার কোর্স, মানে সকল বিষয় পাচ্ছ। তো ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দিয়ে রাখছি, অলরেডি প্রায় 500 শিক্ষার্থী জয়েন হয়েছে, জয়েন হয়ে নিও। এবার কথা বলে অর্থনীতি কোন কোন সাবজেক্ট আছে, কোন কোন অধ্যায় আছে। দেখো অর্থনীতি কোন অধ্যায়গুলো পড়বো। অর্থনৈতিক পরিচয় আছে এখানে। এখানে হচ্ছে অর্থনীতির গুরুত্ব, ধারণাসমূহ, উপযোজন, যোগান, চাহিদা ভারসাম্য, উৎপাদন, সংগঠন, বাজার রয়েছে। আবার এই পাশে তোমাদের রয়েছে জাতীয় আয়ের পরিমাপ, অর্থ ব্যাংক ব্যবস্থা, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের গুরুত্ব, অর্থনৈতিক প্রসঙ্গ এবং বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা। ওভারঅল এই 10টা অধ্যায় রয়েছে। 10টা অধ্যায় থেকে ভাই তোমার প্রশ্ন আসবে কয়টা? 8টা। অ্যান্সার করতে হবে 5টা। সো আমি যদি মিনিমাম 5 থেকে 6টা অধ্যায় পড়ি, তাহলে আমার আর মোটামুটি কাজে কোনো টেনশন করতে হয় না। সেই 5-6টা অধ্যায় কোনগুলো, বাকিগুলো খুব বেশি পড়ার দরকার নেই। কারণ তুমি 10টা অধ্যায় পড়ে সময় নষ্ট না করে ওই সময়টুকু, সময় তো এটুকুই, ওই সময়টুকু তুমি 5টা অধ্যায় পড়ো, তাহলে কি হবে? ওই 5টা অধ্যায় ভালোভাবে টাইম দিতে পারছো, অনেক ভালোভাবে সেখান থেকে অ্যান্সারগুলো বের করতে পারবা। ওকে, সো প্রথমে রয়েছে অর্থনৈতিক পরিচয়। অতটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে অতটা তোমরা এমসিকিউ সিকিউর জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা সেখান থেকে দেখতে পারো। তবে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ধারণার সময় এটাকে আমরা 3 স্টার দিচ্ছি। এইখান থেকে তোমরা 100% কোশ্চেন পাবা এবং গুরুত্বপূর্ণ ধারণাগুলো ভালোভাবে দেখে যাবা। উপযোগ, চাহিদা, যোগান, ভারসাম্য, এই টপিকটা থেকে তোমাদের মানে অন্য সময় হলে বলতাম যে 2টা পর্যন্ত সিকিউ আসতে পারে, বাট এখান থেকে তোমরা সিকিউ পাবা, এসকিউ পাবা, এমসিকিউ পাবা। মানে এই অধ্যায় থেকে তুমি মিনিমাম 15 থেকে 15, 17, 18 মার্ক পর্যন্ত বা 20 মার্ক পর্যন্ত পেতে পারো। কারণ যদি একটা সিকিউ আসে 10 মার্ক, 4 মার্ক যদি তোমার আসে বা 6 মার্ক, 4 মার্ক মিনিমাম তোমার সংক্ষিপ্ততে আসবে, আর মিনিমাম 5 থেকে 6টা এমসিকিউ পাবে এই অধ্যায় থেকে। তো এই অধ্যায় মানে 20 মার্ক ধরতে পারে একটা অধ্যায় থেকে। তো এই অধ্যায়টা 3 স্টার দিচ্ছে এবং এটা মাস্ট সবাই কমপ্লিট করে যাবা। এবং এই উপযোগ, যোগান ভালো করে দেখে যাবা ভাইয়া। উৎপাদন, সংগ্রহণ, এটা আমরা তোমাদেরকে 3 স্টার দিচ্ছি। এখান থেকেও তোমরা একটা কোশ্চেন ইনশাল্লাহ কনফার্ম পাচ্ছ। তবে বাজার থেকে কোশ্চেন নাও আসতে পারে, তাই বাজার থেকে আমরা আপাতত 2 স্টার দিচ্ছি। এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি কম, বিশেষ করে সিকিউটা। ওকে, এই 3টাতে ভালো করে পড়বা। এর পরবর্তী তোমাদের রয়েছে, দেখতে পাচ্ছ, জাতীয় আয়ের পরিমাপ। দেখো এই পরিমাপটা অনেকে নির্ণয় করতে পারে না, ম্যাথমেটিক্যাল বিষয়গুলো অনেকে ভয় পাও, বাট মনে রাখবা তুমি যদি এগুলো সলভ করতে পারো, তুমি 10-এ 10 পাবে। নাম্বার কাটতে পারবে না টিচার, কাটতে পারবে না। সেটা তোমরা এই অধ্যায় কমপ্লিট করে যাবে ভাইয়া, পরামর্শ থাকবে। এই একটা অধ্যায় দিচ্ছি, তার সাথে রয়েছে কিন্তু অর্থ ব্যাংক ব্যবস্থা। এই অধ্যায় একটু কঠিন হতে পারে, এই 2টা অধ্যায়, বাট তাও আমি তোমাদেরকে দিচ্ছি। এই টোটাল এই অধ্যায় থেকে তোমরা 100% সিকিউ পাবা। বাংলাদেশের অর্থনীতি, এই অধ্যায় আমরা 2 স্টার দিচ্ছি। এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি খুবই কম, আসতে পারে নাও আসতে পারে। তবে
বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ এইটা ভালো করে তোমরা দেখে যাবে, এখান থেকে তোমরা ইনশাল্লাহ পরীক্ষা কোশ্চেন পেতে পারো, ঠিক আছে। এবং আশা পসিবিলিটি ম্যাক্সিমাম বেশি আছে। বাংলাদেশের সরকার অর্থ ব্যবস্থা এটা গুরুত্বপূর্ণ, বাট যেহেতু তুমি অলরেডি 6টা হয়ে গেছে আর পড়ার দরকার নেই, তো এইখান থেকে 3টা, ওইখান থেকে 3টে, 6টা অধ্যায় পড়ে যাও। 6টা থেকে 7টা পর্যন্ত কোশ্চেন তোমার কমন আসতে পারে, ওকে, 6টা থেকে 7টা কোশ্চেন। আর বাকি এই যে অধ্যায়গুলো সেখান থেকে হয়তো একটা দুটো কোশ্চেন ভুলে ভবিষ্যৎ দিতে পারে, যেহেতু কোশ্চেন একটা হবে সকল বোর্ডের জন্য, ওকে। আর এবার আসে সিকিউ এমসিকিউ গুলো, কি এমসিকিউ আর এসকিউ গুলো কিভাবে পড়বে। মনে রাখো যে অধ্যায়গুলো আমরা দেখিয়েছি, যে 6টা অধ্যায়, ওইগুলোর সিকিউ, এসকিউ মানে সংক্ষিপ্ত এবং এমসিকিউ সবই পড়বা। আর যে অধ্যায়গুলো আমরা দাগাই নাই, ওই 4টা অধ্যায় তুমি এসকিউ মানে সংক্ষিপ্ত এবং নৈবেত্তিক গুলো পড়ে যাবা, তাহলে তোমার হয়ে যাবে, ওকে। এখন এসে কিভাবে পড়বা, দেখো আমাদের যে কোর্সটা আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম, দেখো এই যে অর্থনীতি পরিচয় খুব সুন্দর করে জ্ঞানমূলক কোন কোনগুলো পড়বা সব দিয়ে দিয়েছি। এই দেখো অধ্যাপক মার্শালের অর্থনীতির সংজ্ঞা দাও, কতগুলো বোর্ডে এসেছে। অধ্যাপক এল রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা দাও, এই যে যাদের সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট, দেখো কতগুলো বোর্ড এসেছে। এখানে এসে তোমার জ্ঞানমূলক সবই অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ কোন কোন বোর্ডে কোন কোনগুলো এসেছে আমরা দিয়ে দিয়েছি। এরকম অধ্যায়ভিত্তিক জ্ঞান অনুধাবনমূলক কোশ্চেনগুলো তুমি পাবা, আবার সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুমি পাবা। এটা শীট তোমাকে দেখাই, এই দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে, এখানে সৃজনশীল প্রশ্ন কোনটা কোনটা কোন কোন বোর্ডগুলো পড়বা। কারণ তোমাদের বই খুললে দেখবা যে হাজার হাজার বোর্ড, অনেক অনেক কোশ্চেন, 100-150 পর্যন্ত এক একটা অধ্যায় কোশ্চেন, বাট আমরা সেখান থেকে শর্ট করে 20টা 15টা 20টা করে দিয়েছি। এগুলো সলভ করে গেলে ইনশাল্লাহ পরীক্ষা কমন পাচ্ছ, কারণ হুবাও না আসলেও ঘুরে পাচ্ছে তোমাদেরকে কোশ্চেন তারা দিবে। এবং এমসিকিউ গুলো তোমরা বিগত সালগুলো পড়বা, আমাদের কোর্সে জয়েন করলে এই যে প্রত্যেকটা অ্যান্সার লেখা পেয়ে যাবা, কোনটা কোন বোর্ডে এসে সেগুলো পেয়ে যাবা, যাতে করে দিদারসে তুমি খুব সুন্দরভাবে সেটা অ্যান্সার করতে পারো বা পড়তে পারো। এবং সিকিউ শিট এমসিকিউ শিট আলাদা করে দিয়েছে, যাতে এমসিকিউ যদি তোমরা প্রিন্ট করতে চাও প্রিন্টও তোমরা করতে পারো। তো বুঝেছো ভাইয়া? সো চাইলে কোর্সে জয়েন করে নিও, ডিসক্রিপশন কমেন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আর যে অধ্যায় 6টার কথা বলছি, এই 6টা অধ্যায় ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বা। সকালে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।